আলু ভর্তা তো অনেকভাবেই খেয়েছেন। রেডিমেড আলুর ভর্তা কি আপনারা খেয়েছেন? আমি যে খুব করে খেয়েছি তা কিন্তু না, আমার জন্যও কিন্তু এই রেডিমেড আলুর ভর্তা এই প্রথমই খাওয়া। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুস রিয়েল লাইফ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। চলুন শুরু করি রেডিমেড আলুর ভর্তা দিয়ে। এটা বম্বে কোম্পানির একটা রেডিমেড আলুর ভর্তা। এই প্যাকেটের গায়ে এটার মূল্য ছিল 135 টাকা। যদিও প্রথমে আমার কাছে গায়ের মূল্যটা একটু বেশি মনে না হলেও পরবর্তীতে কিন্তু আমার কাছে এটার গায়ের মূল্যটা একটু বেশি মনে হয়েছে। আর সেটা কেন মনে হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন প্যাকেটটাকে এটা আগে দেখি প্যাকেটের ভিতরে কি কি উপাদান দেওয়া। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন একটা হ্যান্ড গ্লাভস ছিল। ভালোই হয়েছে হ্যান্ড গ্লাভসটা দিয়ে, কারণ যতই আপনি মরিচ নিয়ে নাড়াচাড়া করেন না কেন আপনার হাত কিন্তু একদম জ্বালা পোড়া করবে না। হ্যান্ড গ্লাভসের পরে প্যাকেট থেকে বের হয়ে আসলো একটা ছোট্ট একটা বিকার, যদিও সেটা পলিথিন ব্যাগের ছিল। এটাতে হচ্ছে মেনলি আপনার একটা পানির মাপ দেওয়া থাকে, যেগুলো দিয়ে আপনি ভর্তাটা মেক করবেন। মেনলি হচ্ছে আমরা বাসায় ভর্তা মেক করতে যা যা ব্যবহার করি, এখানে ওইসব সব ধরনের উপকরণ দেওয়া ছিল। এই তো যেমন ধরেন আপনারা দেখছেন লবণ দেওয়া ছিল, ভাজা মরিচ দেওয়া ছিল, এটাতে ছিল পটেটো পাউডার, এটাতে ছিল ভাজা পেঁয়াজ, আর এটা ছিল সরিষার তেল। যদিও আমি বাসায় কিন্তু ভাজা পেঁয়াজ দিয়ে খুব কম সময় আলুর ভর্তাটা মেক করি, আমি কিন্তু কাঁচা পেঁয়াজটাই অ্যাফোর্ড করি, কারণ আমার কাছে কাঁচা পেঁয়াজের আলুর ভর্তাটাই সবচেয়ে ভালো লাগে। যাই হোক, এটা যেহেতু রেডিমেড ছিল, কাঁচা পেঁয়াজ তো আর প্যাকেটে একদম দেওয়া যাবে না, তাই কিন্তু তারা পেঁয়াজটা ভেজেই দিয়েছিল। আপনারা তো দেখেই নিলেন যে রেডিমেড আলু ভর্তা প্যাকেটের মধ্যে কি কি উপকরণ দেওয়া ছিল। তো চলুন এবার আমরা ভর্তাটা মেক করি। প্রথমে আমি যে প্যাকেটটাতে আলুর গুঁড়া ছিল সেই প্যাকেটটা আমি কেটে নিলাম। মেনলি এখানে তো আস্ত আস্ত আলু ব্যবহার করা হয় না, এখানে আলুটা এভাবেই পাউডার করে দেওয়া হয়। আর এই পাউডার থেকে কিন্তু আমাদের আলু ভর্তাটা মেক করতে হবে। এই আলুর পাউডারের প্যাকেটটা কাটার পরে ওই যে আমাদের একটা পলিথিন ব্যাগের বিকার দিয়েছিল, সেটাতে মেপে কিন্তু আমাদের পানিটা অ্যাড করতে হবে। রেডিমিক্স আলুর ভর্তার প্যাকেটের আলুর গুঁড়াটা তো দেখে নিলেন, এখন লবণ পেঁয়াজ কিরকম দেওয়া সেটা দেখবেন না? চলুন এখন আপনাদেরকে সেইটা দেখাবো। কে কোনভাবে নিচ্ছেন আমি জানি না, কিন্তু আমি কখনো চিন্তাও করি নাই যে এরকম ভাবে আলু ভর্তা খেতে হবে। হঠাৎ করে দেখি কিছু ট্রেন্ডিং ভিডিওর মধ্যে এরকম রেডিমেড আলুর ভর্তাটার অনেক ভিডিও চলে আসছে, তাই আমি হঠাৎ করে একদিন দেখলাম যে দোকানেও এটা বিক্রি করছে। আর আমার হাজবেন্ডও বললো যে একটু ট্রাই করে দেখাই যায়, নতুন কিছু যখন বাজারে এসেছে আমাদের ট্রাই করতে সমস্যা কি। আর তখন আমি মনে করলাম যে আমার মতন যারা যারা প্রথমে দেখছেন তারাও একটু ট্রাই করুক আমার এই ভিডিও দেখে, এর জন্যই কিন্তু এই ভিডিওটা মেক করা। যাই হোক, এই যে আপনারা পলিথিন ব্যাগের যে বিকারটা দেখছেন, এটাতে সমান সমান দাগে মেপে এক বিকার পানি নিয়ে নেবেন। আরেকটা কথা না বললেই না, আমি কিন্তু শুধু ক্যামেরাটাই ধরে রেখেছিলাম, আর এই যে ভর্তাটা কিন্তু বানাচ্ছিল আমার বড় যা, তাকে অনেক অনেক ধন্যবাদ। তার জন্য আমার এই মরিচ নাড়াচাড়া করতে হয় নাই, সেই সব কিছু করেছে। যদিও তাকে আমি বললাম যে হ্যান্ড গ্লাভস দিয়েছে, আপনি হ্যান্ড গ্লাভসটা কেন ব্যবহার করছেন না? সে বললো না, আমার হ্যান্ড গ্লাভস দিয়ে ভর্তা বানাতে ভালো লাগে না, আমি এইভাবেই ভর্তা বানাই। যাই হোক, বিকারের যে পানিটা ছিল ওই পানিটা আপনার একবারেই ঢেলে দিবেন না, অল্প অল্প করে ঢালবেন আর এরকম সুন্দর করে মেখে নিবেন। তারপর দেখবেন একদমই মাখার পর সেম টু সেম সেদ্ধ আলুর মতো মাখাটা কিন্তু হয়ে গিয়েছে। যদিও পাউডার থাকতে একটু অন্যরকম দেখতে দেখা গিয়েছিল, কিন্তু পানি দিয়ে মাখানোর পর কিন্তু একদম সেদ্ধ আলুর মতনই আলু মাখাটা হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু আপনার নর্মাল পানি ব্যবহার করবেন। তারপর এই যে দেখুন অনেক সুন্দর করেই কিন্তু মরিচ ভাজাটা ছিল, যদিও আমার কাছে একটু কম লেগেছে, কারণ আমরা একটু স্পাইসি খাবার খেতে ভালোবাসি। রেডিমেড আলুর ভর্তার জন্য যখন প্যাকেটে কিনে নিয়ে আসলাম, তাহলে এক্সট্রা মরিচ কেন ব্যবহার করব বলুন তো? যেইভাবে আছে ওইভাবেই খাবো। যদি ভালো লাগে নেক্সট টাইম ট্রাই করব, যদি ভালো না লাগে তাহলে নেক্সট টাইমে ট্রাই করব না, কি বলুন? আলুটা মাখানোর পর ওই রকম আর কোনো ঝামেলাই নেই, কারণ কম বেশি আমরা সবাই আলুর ভর্তা বানাতে পারি। ঠিক ওই রকম ভাবে মরিচগুলো লবণ দিয়ে ভালো করে পিষে ওইখানে ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিব। ভাজা পেঁয়াজ কিন্তু একেবারে কম দেয় নাই, একদমই আলুর ভর্তা অনুযায়ী যতখানি পেঁয়াজ লাগে তারা কিন্তু ঠিক ততখানি দিয়েছিল। মেনলি হচ্ছে যারা কম স্পাইসি খায় তাদের জন্য পেঁয়াজ মরিচ লবণ সবকিছুই কিন্তু আলহামদুলিল্লাহ বেশ সুন্দরই ছিল, কিন্তু আমি যেহেতু একটু স্পাইসি খেতে ভালোবাসি আমার জন্য একটু কম ছিল। আর যারা এই রেডিমিক্স আলু ভর্তাটা তৈরি করেছে তারা তো আমার মুখের মজায় দিবে না, কি বলুন? তারা কিন্তু কম বেশি সবার কথা চিন্তা করে এই রেডিমেড আলু ভর্তাটার রেসিপিটা
আর পরিমাপটা রেখেছে। ওই যে বলেছিলাম যে এইভাবে আমরা আলুর ভর্তা বাসায় মেক করি, ঠিক ওইভাবেই কিন্তু আলু ভর্তাটা এখানেও মেক করতে হবে। শুধু আলাদার মধ্যে একটু পানি দিয়ে শুধু আলুর পাউডারটা আলাদা আলু মাখা করে নিতে হবে, এইটুকুই ডিফারেন্স, তাছাড়া কিন্তু আর কিছুই না। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এই দেখুন আমাদের আলু মাখাটা কিন্তু আলু মাখা না, আলু ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে। ওই যে ভিডিওর প্রথমে বলেছিলাম যে প্যাকেটের গায়ের মূল্যটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। কেন বলেছিলাম এখন বলি। ভর্তাটা বানানোর পর আমি দেখলাম যে 4 জনের পরিমাপ তো ওরা দিয়েছে, কিন্তু এখানে আসলে 4 জনের খাওয়ার মতন আলুর ভর্তা না। 2 জন ভালো করেই মোটামুটি বেশ ভালো করেই খেতে পারবে, যদিও ওরা ওইভাবে 4 জনের পরিমাপ দিয়েছিল, তাই তো আমি 4টা আলুর গোল্লা বানিয়েছি। এইভাবেই কিন্তু আমি আমার পরিবারের সবার সামনে এই আলু ভর্তাটা পরিবেশন করেছিলাম। অ্যাজ ইউজুয়াল ভর্তাটা যে খুব খারাপ ছিল তা কিন্তু না, মোটামুটি আলহামদুলিল্লাহ টেস্ট ভালোই ছিল। আপনাদের বলবো আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন।